সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার টাটা আইপিএল 2024-এর প্রথম ম্যাচ খেললেন। আর প্রথম ম্যাচেই সেই কন্ট্রোভার্সি হয়ে গেল তার সঙ্গে। কেননা সচিন তেন্ডুলকার একটা ভালো শান্ত মিজাজের মানুষ ছিলেন, আর তার ছেলে একটা ফাস্ট বোলিং হয়েছেন, অলরাউন্ডার হয়েছেন, এবং সে ব্যাটিংও করে, সে বোলিংও করে, ফাস্ট বোলিং অলরাউন্ডার সে। কিন্তু আজকে লখনৌর সঙ্গে ম্যাচ হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, আর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আজকে প্রথম ম্যাচ খেলিয়েছিল টাটা আইপিএল 2024-এ। আর দ্বিতীয় ওভার বল করতে এসেছিল সেই অর্জুন তেন্ডুলকার, দিয়ে মার্কাস স্টয়নিস ছিলেন সামনে, আর প্রথম 3টা বল ডট করেছিলেন সেই মার্কাস স্টয়নিস। আর তার পরের বলে এলপিডব্লিউ আউট হয়েছিলেন সেই, তাকে এলপিডব্লিউর একটা আবেদন উঠেছিল আর আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল। আর তারপরে মার্কাস স্টয়নিস রিভিউ নিয়েছিলেন সেই বলটাতে, আর সে বেঁচে যায় রিভিউ নিয়ে, কেননা বলটা স্টাম্পের ওপর দিয়ে যাচ্ছিল। আর অর্জুন টেন্ডুলকারের সেই মার্কাস স্টয়নিসকে আউট দেওয়ার পরে তার রিয়াকশন দেখো, কতটা জাম করেছে সে। দিয়ে আম্পায়ার যখন নট আউট দিয়ে দিল, আবার সে বল করতে গেল। তার পরে ওভারে লাস্ট বলটা সে একটা কন্ট্রোভার্সি হয়ে গেল, কেননা সেখানে লাস্ট বলটা সে ডিফেন্স করেছিল আর অর্জুন টেন্ডুলকারের হাতে বলটা গিয়েছিল, আর সেই হাতে বলটা ধরেই সেই মার্কাস স্টয়নিসকে সেই বলটা ছুঁড়ে মারতে যাচ্ছিল। দিয়ে মার্কাস স্টয়নিস মানে অর্জুন টেন্ডুলকারের মেজাজটা দেখে হাসতে লেগেছিলেন, কেননা অ্যাগ্রেসিভ আন্দাজে সেই বলটাকে থ্রো করছিল সেই মার্কাস স্টয়নিসের দিকে। কেননা মার্কাস স্টয়নিস উইকেটটার সামনে ছিলেন, আর মার্কাস স্টয়নিস একটু ক্রিজ থেকে একটু আগে ছিলেন, দিয়ে তাকে অ্যাগ্রেসিভভাবে থ্রো করতে যাচ্ছিলেন, এবং চোখে চোখ মিলিয়ে সেই মার্কাস স্টয়নিসকে দেখছিলেন। আর মার্কাস স্টয়নিসকে এই বাচ্চা ছেলেটাকে দেখে হাসতে লেগেছিলেন সঙ্গে সঙ্গে। দিয়ে তো আজকে দেখতে পাওয়া গেল সেই অর্জুন টেন্ডুলকারের বোলিং দেখতে পাওয়া গেল, অ্যাগ্রেসিভ দেখতে পাওয়া গেল, আর সে দারুণ আজকে বল করেছে। প্রথম ওভারটা আউটস্ট্যান্ডিং বল করেছে, সব কিছু দেখতে পাওয়া গেছে সেই ওভারটাতে। সেই ডট বল দেখতে পাওয়া গেছে, সুইং দেখতে পাওয়া গেছে, এলপিডব্লিউ আবেদন উঠেছিল সেটাতে আউট দিয়েছিল, সেটার আউট দেওয়ার পরে সে সেলিব্রেশনও খাতরাভাবে করেছিল। আর তারপরে যখন নট আউট হলো তারপরেও ভালো বল করলো, দিয়ে লাস্ট বলটা যখন হলো সেখানে সেই অ্যাগ্রেসিভ দেখতে পেলাম। তো সচিন তেন্ডুলকার একটা শান্ত মিজাজের সেই খেলাড়ি ছিলেন, আর সে বেশি কথা বলতেন না। আম্পায়ার তাকে আউট দিত, ভুল আউট যদি দিয়ে দিত তাও আম্পায়ারের সঙ্গে কোনদিন কথা বলতে যায়নি, ভালোভাবে হেঁটে বাইরে চলে গিয়েছেন। কিন্তু আম্পায়ারের সঙ্গে কোনদিন বহস করতে যায়নি, বা আমাকে ভুল আউট কেন দিলেন কিছু বলতে যায়নি। সেই সচিন তেন্ডুলকার এত শান্ত মিজাজের ছিলেন, আর তার ছেলে আজকে এত অ্যাগ্রেসিভ আমরা দেখলাম। তো বাপের সঙ্গে তো কোনো মতেই মিলছে না বাবার সঙ্গে সেই অর্জুন টেন্ডুলকার, কেননা সচিন টেন্ডুলকার ছিলেন শান্ত মিরাজের, আর ছেলে এখন হয়েছেন সেই অ্যাগ্রেসিভ, কেননা সে মডার্ন যুগের ছেলে, আর সে সচিন টেন্ডুলকার সেই পুরনো যুগের প্লেয়ার ছিল। কিন্তু অর্জুন টেন্ডুলকার এখন সেই মডার্ন যুগের ছেলে, মডার্ন যুগের যেভাবে সেই অ্যাগ্রেসিভ হয় সেভাবেই সেই দেখাচ্ছিল, কেননা পেস বোলিংয়েরা সবসময় এরকমই অ্যাগ্রেসিভ থাকে। আর দেখতে পেলাম, কেননা মোহাম্মদ সিরাজকে আমরা অনেক দেখেছি সেই অ্যাগ্রেসিভ হতে, আর অর্জুন টেন্ডুলকারকেও আমরা আজকে দেখলাম সেই মাঠের মধ্যে মার্কাস স্টয়নিসের সঙ্গে এত অ্যাগ্রেশন দেখাতে মাঠে দেখা গেল সেই অর্জুন টেন্ডুলকারকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।